সালারজাং মিউজিয়াম এটা হলো হায়দ্রাবাদের সবথেকে বড় মিউজিয়াম। এখানে হায়দ্রাবাদের সমস্ত পুরনো ইতিহাস দেখতে পাওয়া যায়। এখানে রাখা আছে এমন একটি মিউজিক্যাল ঘড়ি যা পৃথিবীতে মাত্র দুটোই পাওয়া যায়। একটি হলো হায়দ্রাবাদের এই মিউজিয়ামে রাখা আছে, অন্যটি ইংল্যান্ডের একটি মিউজিয়ামে রাখা আছে। ছাড়াও আছে একটি মার্বেল পাথরের এমন একটা স্ট্যাচু যার কিন্তু কোনো কপি কেউ এখনো পর্যন্ত বানাতে পারেনি। এছাড়াও আরও অনেক কিছু, সবই তোমাদেরকে ধীরে ধীরে শেয়ার করব, সবাই সঙ্গে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হায়দ্রাবাদে আমাদের সেকেন্ড ডে, আজকে 7 তারিখ 7th of নভেম্বর। তো আমরা এসে গেছি, সকালবেলাই রেডি হয়ে তো বেরিয়ে গেছি, বেরোবো। আজকে যাবো চারমিনার, ওই সাইডটাকে ঘুরতে আর কি, চারমিনারের ট্রিপটা। তো আছে সব প্ল্যান, এক এক করে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, কী হচ্ছে না হচ্ছে। তো বর্তমানে এখন আমরা চলে এসেছি খেতে, ব্রেকফাস্ট করতে। সোয়ার্ন করে এখানটাতে খেতে এসছে। তো চলো এখানকার খাবার দাবার কেমন, এটারও নাম আছে ভালোই, গুগলের রিভিউ ভালো আছে। তো চলো দেখা যাক এখানকার ব্রেকফাস্ট বা খাবার কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করি। চলো, এটা কিন্তু পুরো ভেজিটেরিয়ানদের জন্য, ভেজ রেস্টুরেন্ট সোয়ার্ন। তো চলো দেখা যাক। আর এই রেস্টুরেন্টটা কিন্তু সিকিন্দ্রাবাদ স্টেশন থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে হবে। আর এর উপরে কিন্তু ভালো আছে, সপ্তগিরি বলে একটা ভালো হোটেলও রয়েছে। আর খাবারে আমরা অর্ডার করে দিয়েছিলাম এগুলো, মেন্দু বড়া, প্লেন চা, তো চা মাইসুর চিজ মশলা দোসা, যে আমরা অর্ডার করে দিয়েছি। ब्रेकफास्ट করে নিলাম। सालारजंग म्यूजियम कितना दूर है भैया? वो म्यूजियम कितना किलोमीटर है? 10 किलोमीटर। 10 किलोमीटर। তো এখন আমরা যাচ্ছি সালারজাং মিউজিয়ামে। প্রথমে আমরা মিউজিয়ামটাই কভার করে নেব, কেন কি ওটা ঘুরতে কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেকটাই টাইম লেগে যাবে। আমরা ব্রেকফাস্ট করলাম, প্রায় 1200 টাকা মতো লাগলো ব্রেকফাস্টে আমাদের 8 জনের জন্য। ভালো ছিল, খুবই ভালো ছিল খাবার দাবার। তো আমরা বেরিয়ে একটা অটো বুক করে নিয়েছি, দুটো অটো বুক করেছি সরি, যা আমাদের 250 টাকা করে পড়বে, সালারজাং মিউজিয়াম পৌঁছে দেবে। এই যে অটোটা আমাদেরকে এখানে ড্রপ করে দিল, আর আমরা চলে এসেছি এই যে সালারজাং মিউজিয়াম। চলো এবার ভিতরটা যাই, দেখা যাক মিউজিয়ামের ভিতরটা। টিকিট কাটতে হবে, মোবাইল অ্যালাউ করবে কিনা সব কিছু জানাবো। চলো তাহলে ভিতরে গিয়ে দেখা হবে। এই যে টিকিট কেটে আমরা লক রুমে চলে এসেছি। লক রুমে হচ্ছে আমরা একটা ফোন আর একটা ক্যামেরা অ্যালাউ করিয়েছি টিকিট কেটে। হয়েছে এরকম টিকিট কাটিয়েছি, ফটোগ্রাফি পাস করিয়ে আমরা যাচ্ছি এবার ভিতরে। বড়দের জন্য 50 টাকা, বড়দের যে টিকিট কেটে নিয়ে আমরা মিউজিয়ামের গেটের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা সুন্দর একটা বাগান আছে, দুর্দান্ত দেখতে লাগছে। এই যে এন্ট্রান্সটা, ও এখানে লেডিস আর জেন্টসদের আলাদা আলাদা লাইন আছে, সেই হিসেবে ঢুকতে হবে। আচ্ছা ভিতরে গিয়ে আবার ক্যামেরা অন করছি। এন্ট্রি করে ভিতরে চলে এসেছি। চলো এবারে ভিতরটা দেখা। আর এই হলটাই এখানটাই কি দারুণ। এই জায়গাটা দেখো তোমরা যদি ফোনে এই কিউআর কোড স্ক্যান করে নাও তো ফোনেই তোমাদেরকে গাইড করতে থাকবে, আলাদা করে তোমাদের গাইড নিতে লাগবে না। এনার আসল নাম ছিল নবাব মীর ইউসুফ আলী খান। সালারজাং কিন্তু এনার পোস্টের নাম ছিল। ইনি ছিলেন হায়দ্রাবাদের 7th নিজামের 3rd মিনিস্টার। ওনার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পুরনো জিনিসপত্র কালেকশনের হবি ছিল, তাই তার নাম থেকেই এই মিউজিয়ামের নাম রাখা হয় সালারজাং মিউজিয়াম। আর আমরা একজন গাইড নিয়ে নিয়েছি, যিনি 500 টাকা নেবেন 1 ঘন্টার জন্য।
আর এখন আমরা চলে এসেছি দেখো মিউজিয়ামের মিউজিক্যাল ক্লকটার কাছে। এবার এখানে একটু পরেই 11টা বাজবে, আমরা মিউজিক্যাল ক্লকটার আওয়াজ শুনবো। সালারজাং মিউজিয়ামে তোমরা আসলে দেখতে পাবে এই মিউজিক্যাল ক্লকটি, যেটি কিন্তু কোনো রকমভাবে ব্যাটারি বা ইলেকট্রনিক গেজেট দিয়ে চালু হয় না, শুধুমাত্র চাবি মানে কি সিস্টেম দম দিয়ে চালাতে হয়। একবার দম দেবার পর 4-5 দিন এটা চলতে থাকে, তারপরে আবার এটাকে দম দিতে হয়, আবার চলতে থাকে এইভাবে। এই ক্লক কিন্তু দুটোই আছে ওয়ার্ল্ডে, একটা হচ্ছে ইংল্যান্ডের একটি মিউজিয়ামে আর একটা হায়দ্রাবাদের এই সালারজাং মিউজিয়ামে। এই ঘড়িটিতে কিন্তু দেখো সামনেই কাঁটাগুলো দেখা যাচ্ছে। এই ঘড়িটিতে দিন, মাস, বছর এই 3টে জিনিসই দেখা যায়। আর এর ভিতরে দুটো মানুষ দেখা যায়, একজন সবসময়ই মুভ করতে থাকে, আরেকজন যখনই টাইম হয় 1 ঘন্টা পর পর ভিতর থেকে দরজা খুলে বাইরে চলে আসে আর 1 ঘন্টা বাজিয়ে আবার ভিতরে ঢুকে যায়। আর একটু ভালো করে দেখলে খেয়াল করলে বুঝতে পারবে একজন দরজা খুলে বাইরে বেরিয়ে এলে এবার ঘন্টা বাজবে। মিউজিক্যাল ক্লক দেখে আমরা চলে যাই মার্বেল স্ট্যাচু দেখতে। এখানে যে সমস্ত স্ট্যাচু আছে সবগুলোই কিন্তু ইটালিয়ান মার্বেল পাথরের উপরে কাটিং করে করে বানানো হয়েছে। এখানে যে সমস্ত স্ট্যাচুগুলো আছে সবগুলোর কিন্তু কপি আছে দেখতে পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র 2টো স্ট্যাচু আছে যাদের কোনো কপি তৈরি করা যায়নি। তার মধ্যে একটা হলো রেবেকা স্ট্যাচু। এই যে রেবেকা স্ট্যাচু, যেটা বানিয়েছিলেন জিবি বেঞ্জিওনি 19th সেঞ্চুরিতে ইটালিতে। এই স্ট্যাচুটা বানানোর সময় 3টে জিনিসকে মাথায় রাখা হয়েছিল। এক তো তার বডি ফিগারটাকে বানাতে হবে, সেকেন্ডলি তার সৌন্দর্যটাকে দেখাতে হবে, তারপরেও তাকে পর্দানশীলও থাকতে হবে। তো 3টে মাথায় রেখে এই মূর্তিটাকে বানানো হয়েছিল, যে কারণে দেখতে পাচ্ছ তোমরা মূর্তিটা কিন্তু মুখের উপরে পুরোটাই পর্দা দেওয়া আছে, বাট ওই পর্দাটাও কিন্তু পাথর দিয়েই তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে আর্মস গ্যালারি, আছে। চলো আর্মস গ্যালারিতে প্রধানত 15th to 19th সেঞ্চুরির সমস্ত অস্ত্র, যে সমস্ত অস্ত্রশস্ত্র যুদ্ধের সময় ব্যবহার করা হতো সেগুলো দেখা যায়। এই মিউজিয়ামে সাধারণত ফ্রান্স, মারাঠা, ডেক্কান কিংডম এই সমস্ত জায়গার অস্ত্রশস্ত্র রাখা রয়েছে। এছাড়াও আপনারা এখানে পুরনো দিনের বিভিন্ন ধরনের নাইফ দেখতে পারবেন, এছাড়াও এই সমস্ত অস্ত্রপাতিগুলো দেখতে পাবেন। কিছু কিছু নাইফের উপর আবার সুন্দর কারুকার্যও করা রয়েছে, মিনা, রুবি, পান্না এইসব দিয়ে, সেগুলোও কিন্তু অসাধারণ দেখতে। চলে এসছি আমরা বন্দুকের গ্যালারিতে। দেখুন এখানে ফার্স্ট রাইফেল মডেল থেকে নিয়ে শুরু করে এখনকার সমস্ত রকম মডেল দেখতে পাবেন। এগুলো রয়েছে, এইগুলো মেনলি বারুদের পাউডার রাখার জন্য ব্যবহার করা হতো। Single bullet apply, firing time long distance. Blunderbuss is short gun, mouth wide, multiple bullets capture, but firing time short distance. Short distance, long distance. Single bullet, multiple. The bullets come the box, ivory box and iron. Pistols and revolvers. Pistols Saladin they collect from France.
Queens with the ladies. Madam, down to second 61. Last Nizam Mir Usman Ali Khan revolver he collected from England, London, L for London. Down sir revolver Tiger of Mysore Tipu Sultan. Even to South India 76 shots. Salarjung 1, Salarjung 2, Salarjung 3. His original names Mir Thrub Ali Khan, Mir Laik Ali Khan and Mir Yusuf Ali. This person Nizam's time 30 years, 3 years, 2 years working as a Prime Minister. He collected 2 objects, Vale Rebecca statue and Double statue. This person didn't do any collection at the age of 26 years, died at Pune, Maharashtra, playing this attack. His son, his grandson, Mir Yusuf Ali Khan, founder and bachelor. He collected all those things in our museum. So he is the major contributor. Yes, founder and bachelor. সালারজাং 3 সালারজাং মিউজিয়ামে কিন্তু এরকম পাথরের কালেকশন প্রচুর দেখা যায়। এর মধ্যে ক্যাটায়েজ, এমব্রয়েড, রুবি এগুলো খুব উল্লেখযোগ্য। আর এর কোনো কোনো পাথরের উপরে আবার সুন্দর আরবিক ভাষায় লেখাও আছে। Cumbering of Shahjahan's gold letter Urdu language. স্মোকিং পাইপ বা হুকো, চলতি কথায় হুকোর যে পাইপটা দিয়ে হুকো টানতে হয় সেই মুখের দিকটাতে এগুলো লাগানো থাকতো। এগুলো কিন্তু সবগুলোই জেড দিয়ে তৈরি। আর এই যে মেজারমেন্ট কাপগুলো ওষুধ খাওয়ানোর জন্য তখনকার দিনে ব্যবহার হতো, এগুলো সবগুলো জেড দিয়ে তৈরি। আর এই যে পকেট ওয়াচটা, এটি পণ্ডিত জওহরলাল নেহরুর পকেট ওয়াচ ছিল, উনি সালারজাং মিউজিয়ামকে ডোনেট করেছিলেন। তা পুরোটাই সোনার তৈরি আর উপরে সুন্দর ডায়মন্ডের কাজও করা আছে। আর এই যে এগুলো সব হচ্ছে ক্রিস্টাল স্টোন কালেকশন, কাটলারি সেট। চেস্টটা দেখো না কি সুন্দর পাথরের এই যে এই কালেকশনগুলো হচ্ছে তখনকার বুকসের আর তখনকার স্ট্যাম্পের কালেকশন। তখনকার দিনে কীরকম বুকস চলতো আর কেমন কি চলতো সবই এখানে রয়েছে। English language, Urdu language and mathematics. Salarjung. Nowadays online is able to send the message from anywhere in the world. But under there was an online. At that time the schooling box, silver. Acha. Letter box. Letter box. Wow. This one and this one. Salarjung. Salarjung for the year 1923. এই সেকশনটাতে মূলত তখনকার দিনে সালারজাং 3 টাইমে কী ধরনের বুকস চলতো আর সালারজাং 3-র একটা চাইল্ডহুডের পিকচারও রয়েছে। আর তাছাড়া যে সমস্ত জিনিসপত্রগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু পিওর সিলভারের। এই সেকশনটাতে মূলত সমস্তটাই চীনামাটির তৈরি জিনিসপত্র রয়েছে। এই যে টিপট সেটগুলো কি অপূর্ব সুন্দর দেখতে। আরও অনেক কিছুই আছে এখানে, এই যে এগুলোও আছে। এখানে যে গ্লাসের সেটগুলো দেখা যাচ্ছে এই গ্লাসের সেটের মুখগুলো কিন্তু 24 ক্যারেটের গোল্ড দিয়ে বাঁধানো। কি অপূর্ব সুন্দর দেখতে, তাই না? পেন্টিংসগুলো দেখতে চলে এসেছি এবার। And here, this one painting direction is the painter name Antonio Candetta, Italian, 1697-1760, 400 years old painting. ये ऑयल सब ऑयल बोले আছে এখনো Italy. You see the painting direction, come here. You see the direction is this. Slowly come, baby. Slowly like this. Oh, painting direction. Like this. 3D painting. 3D. Like this. এই পেন্টিং গ্যালারিতে ঢুকেই আপনাদেরকে একটা অসাধারণ সুন্দর 3D পেন্টিং দেখালাম।
এই সমস্ত পেন্টিংগুলোই কিন্তু 18th থেকে 19th সেঞ্চুরির সময়কার অয়েল পেন্টিং, আর যেগুলো বানাতে কয়েক বছর লেগেছে। এখানে অনেকগুলো পেন্টিং আছে যেগুলো বেশ কয়েক বছর ধরে বানানো হয়েছে। এখনকার দিনে পেন্টিং বানাতে বললে পেন্টাররা কিন্তু কয়েক মাসের মধ্যেই বা কয়েক দিনের মধ্যেই সুন্দর সুন্দর পেন্টিং বানিয়ে দেয়। বাট তখনকার দিনে কোন সিজনে বানাচ্ছে, কোন মানে সময়টা বানাচ্ছে, সেগুলো খুব ম্যাটার করতো। যে কারণে কেউ যদি সামার ভেকেশনে কোনো পেন্টিং তৈরি করতো, তার টপিক থাকতো সামার, তো সেই সামার আবার নেক্সট ইয়ার যখন আসবে ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করতো, আবার সেই সামারে গিয়েই পেন্টিংটা শেষ করতো। আর এই পেন্টিং গ্যালারিতেই রয়েছে কিন্তু আরও একটি আশ্চর্যজনক স্ট্যাচু, যেটাকে ডবল স্ট্যাচু বলা হয়। এই স্ট্যাচুটি কাঠের তৈরি এমন একটি স্ট্যাচু যেটা 19th সেঞ্চুরিতে ফ্রান্সে বানানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে আজও পর্যন্ত জানা যায়নি এটা কে বানিয়েছিলেন। সেই সময় যদি কোনো আর্টিস্ট ডিফারেন্ট কিছু বানাতো, সরকার তাকে পুরস্কৃত করত, কিন্তু সেটা যদি বেশি ডিফারেন্ট হয়ে যেত তাহলে কিন্তু তার হাত কেটে নেওয়া হতো। তাই স্ট্যাচুটা যিনি বানিয়েছিলেন সে ওখানকার জঙ্গলের মধ্যে ফেলে রেখে চলে গেছিলেন, এটাই মনে করা হয়। এই স্ট্যাচুটার সামনের দিক থেকে দেখলে একটা ভয়ানক পুরুষের চেহারা দেখা যায়, আর পিছন দিক থেকে দেখলে একটা নরম কোমল মনের মাথা নত করে থাকা মহিলার চেহারা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, Only Alexander 5 feet. He had aimed to conquer the world, to conquer. First he needed Persia. Kill the Persians with the legacy. Requested Alexander, don't kill me at my general Persia. Painted Digiani. চলে এসছি গ্লাস গ্যালারিতে, আর এক্সেস ওখানে আছে। চল চল ওখানে দাঁড়াই, আমাদের তুলে দিই। এখানে আছে ফ্রেন্ডস জুয়েলারি, তো চলো এবার ওগুলো দেখে। হর্স, সুন্দর কাজ করা। ওই বাইরে গেলে এত সুন্দর সুন্দর কাজ, এত সুন্দর সুন্দর জিনিস। মিরর আর এই টেবিলগুলো এত সুন্দর। ইউরোপিয়ান ক্লক অ্যান্ড গ্যালারি, ওয়াও, ক্লকগুলো কি দারুণ দারুণ। ক্লক গ্যালারিটাও কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকম ঝাড়বাতির কালেকশন, কি অপূর্ব সুন্দর। দেখো একবার, চারিপাশে বিভিন্ন টাইপসের টেবিল ল্যাম্প, ঝাড়, এগুলো। হাতের দাঁত কেটে কেটে সেরিমোনিয়াল শো, ফাংশনের সময় মানে এগুলো তোমার নর্মাল লড়াইতে ইউজ করবে না। কয়েন্স গ্যালারি, ডিফারেন্ট টাইপ অফ কয়েন্স। এগুলো তো এখনকার গান্ধীজির, এগুলো অনেক রকম, এগুলো সব কমেমোরেটিভ কয়েন্স, সব আলাদা আলাদা টাইপের। এই দেখ, এগুলো রূপোর, সিল্ক, কাশ্মীর গ্যালারি।
গ্যালারি, এখানে সমস্ত চায়না থেকে আনা প্রোডাক্টগুলো রয়েছে। এটা জাপানিজ গ্যালারিতে মনে হচ্ছে ভিডিও বানালে এক একটা জিনিসেরই এক একটা ভিডিও বানাবে, যা যা আছে এত সুন্দর সুন্দর এত জিনিস, মনে হচ্ছে এক একটা গ্যালারিরই এক একটা ভিডিও বানাতে হবে। তো আমি এইভাবেই একটা ফুল ভিডিও নিয়ে নিচ্ছি আর ছবিগুলো তুলে নিচ্ছি, সেগুলোকে দেখাবো। এতটা ঘুরে ঘুরে দেখানো কিন্তু সম্ভব নয়। সুন্দর সুন্দর এত জিনিস, মনে হচ্ছে এক একটা গ্যালারিরই এক একটা ভিডিও বানাতে হবে। কি অপূর্ব সুন্দর। আমরা উপরে চলে এসেছি, 3rd ফ্লোর মেবি এটা। আর এখানে ইউরোপিয়ান ব্রোঞ্জের গ্যালারি। চলো, আর এন্ট্রান্সটা দুর্ধর্ষ। চলো এবার ভিতরটা। আমাদের সঙ্গে যিনি গাইড ছিলেন তিনি 1 ঘন্টায় আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু যাওয়ার সময় তিনি বলে গেছিলেন এই ইউরোপিয়ান ব্রোঞ্জ স্ট্যাচু গ্যালারিটা অবশ্যই ভিজিট করতে। তো তার কথা মতোই আমরা এখানে চলে আসি, আর এসে সত্যি যা দেখে তাতে আমরা মুগ্ধ হয়ে যাই। অসাধারণ সুন্দর এই ব্রোঞ্জ স্ট্যাচু গ্যালারিটা। আপনারা আসলে কিন্তু অবশ্যই ভিজিট করবেন এই গ্যালারিটা। তো সালারজাং মিউজিয়ামে যেগুলো মেন গ্যালারি ছিল সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম। আর চেয়ে আরও অনেক কিছুই আছে, সবগুলো দেখা সম্ভব হলো না। আমরা এবার বেরিয়ে যাব। তো আমার যতদূর সম্ভব আমি ফটো ভিডিও করার চেষ্টা করছি। তাছাড়াও আমি বলবো এখানে কিন্তু এসে না দেখলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু নেওয়া যাবে না। রিয়েল এক্সপিরিয়েন্স করতে হলে কিন্তু এখানে অবশ্যই আসতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমাদের চৌমহল্লা প্যালেস আর চারমিনার দেখার অভিজ্ঞতা থাকবে। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।